এখন বন্ধুগণ, আমরা বাংলাদেশ জামাত ইসলামের মানে দাওয়াত তো আমরা দেইরাম মানুষের কাছে, শুধু দাওয়াত ইটার লাগি নাই, জামাত ইসলাম করলে যে আমরা ব্যস্ত যাই তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মানব সকল, কু আনফুসাকুম, তোমাদের জানকে বাঁচাও, নফসকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার এবং পরিজনকে বাঁচাও। পিতাটা কি? ও আহলিকুম নারান, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আমরা এমন পর্যায়ে এখন পৌঁছেছি যে ইমানে আমাদেরকে মসজিদে নিতে পারে না, এই ইমানে আমাদেরকে ব্যস্ত নিতে পারবো নি? জি না। ইমানে আমাদেরকে ব্যস্ত নিতে পারতো না। কারণ ইসলাম এমন একটা শক্ত জিনিস, আর নইলে ভাত্তা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কইছেন কোরআনে কারিমে অনেক জায়গায় কইছেন যে আকিমুস সালাহ, যে নামাজ কায়েম করো। তারপরে কইছেন ওয়াতুজ যাকাত, যদি সম্পদ থাকে তাইলে যাকাত দাও। কিন্তু নামাজের কথা, নামাজে তো আর ধনীর কোনো প্রশ্ন উঠে নাই, কেন গরিবের কোনো প্রশ্ন উঠে না, সবাই এখানে যাইতে হইব। আকিমুস সালাহ মনে করো কা, একটা হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাঝে বলা হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন। আস-সালাহ অর্থ নামাজ, আমুদ শব্দের অর্থ খুঁটি, খাম্বারে কয়। আর দিন, দিন হইল ইসলাম। এখন এই দিন যদি খুঁটি যদি আমরা মাঝে না থাকে, তাহলে গরর সাল বইব নি? বইতো নাই। তাহলে প্রথম খুঁটি লাগবো আগে। তাহলে দিনের প্রথম শর্ত হইল, যদি আমি এশার আগে কাফির থাকি আর এশার নমাজের আক্কান আমি কালিমা পড়িলাই, তাইলে এশার নমাজ থাকি আমার হিসাব শুরু হয়ে যাবে, নামাজ ফরজ আমার। এগুলো আমরা বুঝতে হইব। আমরা তো খালি শুনি যে জামাত ইসলামে অনেক কিছু, কিন্তু মূলত জামাত ইসলামের এটা নেটওয়ার্ক আছে। যদি নেটওয়ার্ক ভিতরে না ঢুকে মানুষ, তাইলে বুঝতে পারতো নাই জামাত ইসলামের কিতাব কথা। যেমন আছে